জনগণনা শুরু হয়েছে গত 1 আগস্ট থেকে। আর এই জনগণনা সংক্রান্ত আপনাদের মনে অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে। তো মূলত আজকের এই ভিডিওতে 4 থেকে 5টা যে মূল প্রশ্ন তার উত্তর দেব। তো তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যে পরিবারের প্রধান কাকে নির্বাচন করব। দ্বিতীয়ত মোবাইল নম্বর কোনটা দেব। এছাড়াও 3 নম্বর এই জনগণনা ফর্ম ফিল আপে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কি হবে, বড় বিপদে কি পড়ব। আর এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে জনগণনার ফর্ম ফিল আপে সমস্ত কিছু ঠিকঠাক আপডেট দিয়ে দিচ্ছি, পরবর্তীকালে হয়তো আমাদের সরকারি যে সমস্ত প্রকল্পের টাকা সেগুলো হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তো এই সমস্ত প্রশ্ন আপনাদের রয়েছে, পাশাপাশি আরও কিছু প্রশ্ন রয়েছে এই ভিডিওতে আমি আলোচনা করছি। তো দেখুন, পরিবারের প্রধান আপনি কাকে করবেন সেই বিষয়ে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে পরিবার যাকে প্রধান হিসাবে মনে করে তাকেই আপনি প্রধান হিসাবে নির্বাচন করতে পারেন। সেক্ষেত্রে অনেকেরই রেশন কার্ডে হয়তো একজন হেড রয়েছে কিন্তু ফ্যামিলিটা জয়েন্ট। এবার ফ্যামিলি জয়েন্ট থাকা সত্ত্বেও সেই পরিবারের মধ্যে ভাগ ভাগ হিসাবে কিন্তু অনেকেই থাকে। তো সেইভাবে আপনারা ফর্ম ফিল আপটা করতে পারেন। অর্থাৎ একই ব্যক্তির হয়তো 2 থেকে 3টে ছেলে, হয়তো যিনি কর্তা রয়েছেন পরিবারের তার নামে রেশন কার্ডটা হয়েছিল এবং তিনি হেড রয়েছেন, কিন্তু বর্তমানে তার 2-3 ছেলে আলাদা আলাদা করে সেই একই বাড়িতেই থাকে, সেহেতু সেই পরিবারগুলো কিন্তু আলাদা আলাদা হিসাবেই গণ্য হবে। তো সেহেতু আপনারা পরিবারের প্রধান যাকে খুশি করতে পারেন, তবে হ্যাঁ অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে, এই বিষয়টা খেয়াল করবেন। পরিবারের প্রধান যে রেশন কার্ডের হেডকেই করতে হবে এমনটা কিন্তু বলা নেই। এর পরবর্তী মোবাইল নম্বর কার দেব। তো মোবাইল নম্বর কার দেব এই প্রশ্ন আপনাদের অনেকের রয়েছে। আপনাদেরকে বলবো আপনি সেই মোবাইল নম্বরটাই দিন যেটা আপনার কাছে সবসময় থাকে, বা আজ থেকে 5-7 বছর বা 10 বছর আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। অর্থাৎ পার্মানেন্ট যে নম্বর মোবাইল সেটাই অবশ্যই দেবেন। তবে সেক্ষেত্রে পরিবারের প্রধানের নম্বর দিতে হবে এমন কোনো ব্যাপার নয়। পরিবারের আপনি যার মনে হবে যেই নম্বরটা সবসময় থাকবে বা যেই নম্বরে SMS এলে আমরা সবসময় আপডেট পেয়ে যাব, তো সেই নম্বরটা আপনারা দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এছাড়াও অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় বর্তমানে ইমেল আইডি দেওয়ার জায়গা রয়েছে, তো অবশ্যই ইমেল আইডিটাও দিয়ে দেবেন, কারণ বর্তমানে সকলের কাছেই আমাদের স্মার্টফোন থাকে, আর স্মার্টফোন আছে মানে ইমেল আইডিও খোলা আছে। তো ইমেল আইডিটা অবশ্যই দিয়ে দেবেন। যদি ভবিষ্যতে কোনো আপডেট আসে তাহলে হয়তো মেলের মাধ্যমে আপনার কাছে চলে আসতেও পারে, তো অবশ্যই মেল আইডিটা দিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। এছাড়াও যদি ভুল হয়ে যায়, অনেকে ফর্ম ফিল আপ করে ফেলেছেন, কোনো তথ্য ভুল দিয়ে ফেলেছেন ভুল করে, তো আপনারা কি বিপদে পড়বেন, সেহেতু আপনাকে জানাবো যদি কোনো ভুল হয়ে থাকে তো চিন্তা করার কোনো কারণ নেই। 15ই আগস্ট পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ চলবে, তারপর থেকে আপনার বাড়িতে বাড়িতে বিএলও আসবে। অর্থাৎ আপনার সংশ্লিষ্ট এলাকার যিনি বিএলও উনি কিন্তু এসে ভেরিফাই করবেন, যারা অনলাইনে ফিল আপ করবে তাদেরটা ভেরিফাই করে উনি ভেরিফিকেশান করবেন, আর যারা অনলাইনে ফিল আপ করবে না ওনাদের সমস্ত তথ্যগুলো কিন্তু বিএলও এন্ট্রি করবে। তো সেহেতু আপনি যদি ফর্ম ফিল আপ ইতিমধ্যে করেও থাকেন তাহলে বিএলও যখন আসবে তখন ওনাকে আপনি বলবেন যে এই বিষয়গুলো আমি ভুল তথ্য দিয়ে ফেলেছি, এগুলো ঠিক করে দিন, তো উনি ঠিক করে দেবেন। এমনকি পরিবারের প্রধানও যদি আপনি ফর্ম ফিল আপে ভুল করে থাকেন, পরবর্তীকালে যদি মনে হয় না আমি এই ব্যক্তিকে পরিবারের প্রধান করব, তো সেটাও আপনি করতে পারবেন। অর্থাৎ বিএলওর কাছে সেই ক্ষমতা থাকবে পুরো ডাটাটাকে পরিবর্তন করে দেওয়া। তো অবশ্যই বিএলওর সাথে যোগাযোগ করে নেবেন, তাহলেই হবে। আর একটা অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা যে আমি যদি সমস্ত তথ্য ঠিকঠাক দিয়ে দিই তাহলে হয়তো পরবর্তীকালে সরকারি প্রকল্পের টাকা ঢুকবে না। সেহেতু আপনাদেরকে জানাবো জনগণনার সাথে প্রকল্পের টাকা পাওয়া কোনো ব্যাপার নয়। আপনারা অবশ্যই আপনাদের সঠিক যে তথ্য সেটাই দেবেন, কোনো ভুল তথ্য দেবেন না। তবে হ্যাঁ, আপনারা অবশ্যই সঠিক তথ্য যেমন দেবেন তেমন চিন্তা ভাবনা করেই সব কিছু ঠিকঠাক করবেন, কারণ এই যে বিষয়গুলো আপনারা দিচ্ছেন এগুলো কিন্তু আগামী 10 বছর আর কোনো রকম পরিবর্তন হবে না। সেহেতু পরিবারের প্রধান হয়তো আপনি একজনকে সিলেক্ট করলেন, পরবর্তীকালে হয়তো মনে হলো যে পরিবার ভাগ হবে, সেহেতু এখন যদি মনে হয় যে না পরিবারটাকে আলাদা করে আমি দেখাবো, সেহেতু এখনই দেখানোটা উচিত। পরবর্তীকালে হয়তো আপনি সেটা দেখাতে পারবেন না, সেহেতু সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো সব কিছু ঠিকঠাক করা যাবে, আতঙ্কিত হবেন না। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। জনগণনা সংক্রান্ত কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই উত্তর আমি দিয়ে দেবো। পেজটাকে ফলো করতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পাওয়ার জন্য।